কিন্তু আমি যতটুকু শুনলাম যে নাস্তিকরা বসবে না আপনাদের সঙ্গে, এইসব একটা বিষয় নিয়ে মোটামুটি আলোচনা চলতেছে, কিন্তু বিষয়টা বিষয়টা ভিত্তিক যদি হয় তাহলে আমি ওই বিষয় নিয়ে আকারে কথা বলতাম, আর না হলে আমার ভিন্ন বিষয় ছিল আর কি। জি, আপনি নিশ্চয়ই এই ভিডিওটা শুরু থেকে দেখে নিবেন। আর আপনার ভিন্ন বিষয় কি নাস্তিকবাদ এবং এই সৃষ্টিকর্তা নেই বা আছে এটার সাথে জড়িত, যে বিষয়টা নিয়ে আপনি কথা বলতে চান? না, সৃষ্টিকর্তা মানে আমি মানে মানে আহ, প্রত্যেকটা মানে মানে নিরপেক্ষ ভাবে এখন আছি আর কি। কিছু জিনিস মানে প্রমাণ ঠিক মতন অনেক কিছু পাই না, এর জন্য না আমি এদিকে আছি না ওদিকে আছি, এটা বলতে পারেন। মানে ক্লিয়ার না, আমি আপনিও কি এক জায়গায় প্রশ্ন নাস্তিকবাদের করে। ভিতরে? আপনার না আপনিও কি না নাস্তিক? এই না না জন্য না আমি আমি আপনার প্রোফাইল ছবি দেখে বুঝতে পারছি যে আপনি কোনো দিকে নাই, কোনো দিকে যাইতে পারতেছেন না। জি বলুন, আপনি একটু বলুন দেখি আপনি কি বলতে চান, সংক্ষেপে বলুন। হ্যাঁ আমি মানে আহ, এই কথাই বলতে চাচ্ছি যে আমি যখন প্রশ্ন করেছিলাম ওই সৃষ্টিকর্তাকে নিয়ে, আমাকে বলা হয়েছিল যে তাহলে তো পৃথিবীতে 4,000-এর মধ্যে ধর্ম আছে, তাহলে আপনারটা যে সত্য এর কি প্রমাণ আছে? তো এই প্রমাণ আপনি, আমি কোরআন থেকে যদি দেয় তাহলে সেটা প্রমাণ কি করে হলো? কোরআন থেকে দিলে প্রশ্নটা এইভাবে হয়ে গেছিল। তো কোরআন থেকে দিলে সেটা কি করে প্রুফ হইলো? তাহলে আমি কালকের একটা কিতাব রচনা করলাম, বলবো যে এইটাই হচ্ছে এই একটা সত্য দেবতা, এইটাই মানলে জান্নাতে যাবে, এতেই লেখা আছে। প্রত্যেকটা ধর্মতে যে যা সত্য দেবতার কথা বলা আছে, তাহলে এতে প্রমাণ হয় কি করে যে তুমি সঠিক সৃষ্টিকর্তার মধ্যে আছো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা আছে কিনা সেটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কে সঠিক আছে কে ভুল আছে সেটা প্রমাণ করা দরকার হবে। আর যদি সৃষ্টিকর্তাই আপনি বিশ্বাস না করেন, তাহলে তো সঠিককে আর ভুলকে সেটা প্রমাণ করার কোনো প্রয়োজনে নাই, তাই না? এখন আপনি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন কিনা? না, সৃষ্টিকর্তাকে আমি অন্ধভাবে বিশ্বাস করি, মানে এর কোনো প্রুফ দেখাতে পারবো না। অন্ধভাবে বিশ্বাস করেন? এখন সৃষ্টিকর্তা বলছে যে মানে না দেখে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে, তারপরে তিনি যে দূত পাঠাইতেন আর কি, যেমন আমাদের রাষ্ট্রদূত থাকে না সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, আমেরিকাতে, এরকম সৃষ্টিকর্তারও দূত হুম আছে, যেটা সৃষ্টিকর্তা পাঠিয়ে থাকেন তার বার্তা নিয়ে, যে তোমরা এই এই কাজ করো, এই এই কাজ করো না। ঠিক আছে? এখন কোরআনে হুম এই প্রায় 750-টিরও বেশি বিজ্ঞানিক আয়াত আছে। এগুলা 1450 বছর আগে কোরআনে আসছে। এখন এই সৃষ্টিকর্তা ছাড়া এই এই বিজ্ঞানের আয়াতগুলা আর কে লিখতে পারে? হ্যাঁ, এটা আপনি একটু খণ্ডন করবেন। যদি মনে করেন যে সৃষ্টিকর্তা ছাড়া অন্য কেউ এটা লিখতে পারে, তাহলে আপনার বুঝ একরকম হবে। আর যদি আচ্ছা, মনে এই যে করেন এই যে যে না এটা, পেইন্টার, এই যে পেইন্টার সাহেব, আপনার নাম কি? আমার নাম কিন্তু পেন্টার না। আপনার নাম কি? আমার নাম সালাম। আচ্ছা, সালাম। আপনি তো জন্মগত মুসলিম, তাই তো? হুম আপনার ওখানে অনেক শব্দ হচ্ছে কেন ভাই? ওখানটায় বিভিন্ন মানুষ আছে। আপনি কি ইন্ডিয়া থেকে বলছেন? হুম আচ্ছা, আপনার এখন এইজ কত বলা যাবে? না, এই মোটামুটি আমার ওই 30-এর হয় না, কম আরো, বা আচ্ছা, আপনি এরকম পেন্টিং এর ধরতে কাজ পারো। করেন, তাই না? হ্যাঁ, যাই হোক আমি কাজ একটা করি, কর্মরত কাজ করি। আচ্ছা, এই জন্য পেন্টার্স মনে হয় নাম। যাই হোক ভাই, বিষয় হচ্ছে যে সৃষ্টিকর্তা বিশ্বাস করলে কি কেউ হ্যাঁ স্বর্গে হ্যাঁ, বা ওই রকম জান্নাতে কাজ যাবে? করছি। সৃষ্টিকর্তা বিশ্বাস করলে না, কি কেউ স্বর্গে বা জান্নাতে যাবে? এইটাই তো এইটাই তো মানে মানে অন্ধভাবে বললাম তো আমি, মানে এসব কিছু তো প্রমাণ পাই না। আপনি আপনি মানে ভাইজান, আপনি কথা আগে বুঝবেন, কথা বুঝে তারপর উত্তর দিবেন। না বুঝলে আমাকে বলবেন, আমি প্রয়োজনে 10 বার বলবো। সৃষ্টিকর্তা যদি কেউ বিশ্বাস করে, এই বিশ্বাস করলেই কি সে স্বর্গে বা জান্নাতে যাবে? না, যাবে না, এটা কোরআনে স্পষ্টভাবে বলা আছে। আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করলেও লাভ নাই, না করলেও লাভ নাই। কারণ এইটা করে আপনি জান্নাতে যেতে পারতেছেন না, স্বর্গেও যাইতে পারতেছেন না। তাহলে স্বর্গে যাওয়ার পদ্ধতি কি, এটা কি আপনার জানা আছে? আপনি কি কোরআন কখনো ফার্স্ট টু লাস্ট পড়েছেন? টুকটাক পড়েছি কিন্তু ওরকম মানে বিস্তারিত ভাবে না।
আচ্ছা, যতটুকু টুকটাক পড়েছেন ওখানে পড়ে কি আপনি জানতে পেরেছেন যে কিসের বিনিময়ে আল্লাহ স্বর্গ বা জান্নাত দেবে? এটা কি আপনার জানা আছে বা এটা কি পেয়েছেন দেখো আপনি? দেখো আমাদের তো মানে যে এই যে আহলে কোরআন বলে, সেটা তো আপনি আমাদের প্রশ্ন বুঝবেন ভাইজান, এই যে সালাম সাহেব, আপনি প্রশ্ন বুঝবেন, প্রশ্ন যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি 10 বার একই প্রশ্ন করব, বুঝে তারপরে না অ্যান্সার করবেন, ঠিক আছে? না, আপনাকে প্রশ্ন আপনি করেছি যেদিকে যে কুরআনে আপনি কি পেয়েছেন, যে কিসের বিনিময়ে আপনি জান্নাত বা স্বর্গ যেতে পারবেন? না, আমাদের তো হাদিস নিয়ে চর্চা করা হয়, কোরআন নিয়ে তো অতটা বেশি চর্চা করা হয় না। কুরআন তো পড়েন নাই আপনি তাই তো, যে মানে আপনার জানা নাই, আপনার হ্যাঁ জানা নাই তাই তো? হ্যাঁ, এইটাই বলতে চাচ্ছি, নামাজ রোজা অতটা কোরআন নিয়ে এইটা চর্চা হয় না বলতে তো যেরকম এত, আপনারা চর্চা করেন। এইটা বলতে তো এত পেঁচানো লাগে না, আপনি টু দা পয়েন্ট কথা বলেন ভাই। আপনাকে প্রশ্ন যদি করি হুম। আপনার নাম কি, আপনি যদি চলে যান ইউরোপ মহাদেশের রাজধানীর নাম কি, তাহলে কেমন হয়ে গেল? আপনি টু দা পয়েন্টে থাকেন। প্রথম কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা বিশ্বাস করলেই কাউকে জান্নাত বা স্বর্গের গ্যারান্টি আল্লাহ দেয় নাই অ্যাকর্ডিং টু কুরআন। নাম্বার 2 হচ্ছে, তাহলে জান্নাতের গ্যারান্টি কিসের ভিত্তিতে? মূল ভিত্তি হচ্ছে আমলের ভিত্তিতে, কর্মের ভিত্তিতে, যেটা আজকে প্রথম থেকে আমরা আলোচনা করেছি। মেবি আপনি সেই অংশটা মিস করেছেন। সূরা নাহলের 32 আয়াতে বলা হয়েছে যে আমলের বিনিময়ে মানুষকে জান্নাত দেওয়া হবে। তাহলে জান্নাতে যেতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে। নাম্বার 1 বিশ্বাস, নাম্বার 2 হচ্ছে আপনার কর্ম লাগবে, আপনার আমল লাগবে। আপনি আল্লাহ বিশ্বাস করবেন আর ঘুষ খাবেন, সুদ খাবেন, মানুষ ঠকাবেন, পেটিং এর কাজ করবেন, যেখানে লাগবে 500, পাবলিকের কাছ থেকে নেবেন 2000, এই যে জুলুম করবেন, এই জুলুম করে মানুষ ঠকিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে আপনি যত বড় সৃষ্টিকর্তায় বিশ্বাসী বলেন না কেন, কোনো লাভ নাই। আপনি কি মূল কনসেপ্টটা বুঝতে পেরেছেন ইসলামের, নাকি আমি আরো হ্যাঁ, ডিটেলস বলবো? এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। আপনি হ্যাঁ, যদি, আমি ছোট্ট করে বলেও দিতে পারবো আপনাকে। আচ্ছা বলেন তো। আপনাকে আপনি এক বাক্যে উত্তর হচ্ছে যে সৎ জীবনের মধ্যে যে সৎ পথে থাকতে হবে। হ্যাঁ, আর মানে কোনো খারাপ কাজ জীবনের মধ্যে, কোনো খারাপ কাজ করা যাবে না, সুদ ঘুষ দুর্নীতির মধ্যে কোনো খারাপ কাজ করা যাবে না। রাইট। তাহলে এই এই কনসেপ্টটা কি আপনার ভালো লাগছে, না এই কনসেপ্টটা আপনার কাছে ফাজলামি মনে হয়েছে? না না, একদম ভালো লেগেছে এই কনসেপ্টটা আমার। তো আমি এই কনসেপ্টে চলিও বর্তমান, এইরকম ভাবে আমি চলবার চেষ্টা করিও। দ্যাটস যদিও অল। কোথাও ভুল এই হয়ে তো। যায় সেটা সেটা সংশোধন করে নেবার চেষ্টা করি, যদিও কোথাও ভুল হয়ে যায় সেটা সংশোধন করে নেবার চেষ্টাও করি আমি। তো এইটুকু হলে তো আর লাগে না ভাই। এই যে আমরা কোরআন বিশ্বাসী, তো আমাদের লাইফের মূল মন্ত্রই হচ্ছে এটা। বিশ্বাস করছি ভালো কথা, মানে স্কুলে ভর্তি হয়েছি, এখন পড়াশোনা করতে হবে। মূল পড়াশোনাটাই হচ্ছে আমি কারোর উপর জুলুম করতে পারবো না, আর সামর্থ্য থাকলে মানুষের উপকার করব, আর কোনো যেটা আল্লাহ নিষেধ করেছে সেই পাপ আমি যত সম্ভব কম করে করব। এটা হচ্ছে আমাদের লাইফের আমার আলটিমেট মানে মিশন, আমার ভিশন। এইরকম তো চিন্তা, আপনার সাথে আমার আমাদের তো আমি পার্থক্য খুব একটা দেখছি না। আমার চিন্তাধারা এইরকম যে মানুষকে তো কষ্ট দেবো না, যে পশু আছে, প্রাণী পশুগুলো, এদেরকেও আমি কষ্ট দেবো না, মানে ইচ্ছাকৃত ভাবে এদেরকেও ঠিক কষ্ট আছে। দেবো এখন না, এখন অনিচ্ছাকৃত এখন ভাবে। আপনার আপনার কি কোনো এখন আপনার কি কোনো প্রশ্ন আছে আমার কাছে? যদি থাকে করতে পারেন, না হলে আমি অন্য কাউকে সুযোগ দেই। না, আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে আমার ওইটার প্রশ্ন ছিল, তাহলে এই হিসাবে যেহেতু তাহলে আমরা চলছি, তাহলে এইটা যদি সঠিক মনে হয়, তাহলে এবার আমরা যেটা জানি না, যেটা আমরা দেখি না, এইখানটায় একজন আমাকে প্রশ্ন করেছিল আর কি, এই উত্তরটা আমি দিতে পারি না। তাহলে আমরা বলছি যে সৃষ্টিকর্তাকে আমরা বিশ্বাস করি, তাহলে এইটা মানে এটা কি, এর নাম কি, বা এটা এর একে এর দেখা এর যায় কিনা, নাম কি, একে এর প্রমাণ। নাম কি সেটা, এর নাম কি সেটা তো সূরা বানী ইসরাইলে বলা না, আছে যে এটা সুন্দরতম নামগুলো না হচ্ছে আল্লাহর। আপনি যে কোনো নামে তাকে ডাকতে পারেন, কোনো প্রবলেম নাই। না, সেটা ধর্মগ্রন্থ দিয়ে প্রমাণ দিলে হবে না। এটা আমি প্রশ্নই পড়েছি বলে আপনাকে বলছি, নাহলে আমি বলতাম না। তো ধর্মগ্রন্থ, ধর্মের জিনিস আমি ধর্মগ্রন্থ দিয়ে প্রমাণ দিতে পারবো না, অ্যাকাউন্টিং এর জিনিস আমি অ্যাকাউন্টিং এর বই দিয়ে প্রমাণ দিতে পারবো না, আমি ফিজিক্সের জিনিস ফিজিক্সের বই দিয়ে প্রমাণ দিতে পারবো না। এটা কেমন যুক্তি হইলো ভাই? তা আমি আর একটা তাহলে এর সঙ্গে কথা অ্যাড করছি, যেহেতু আমাকে বলেছিল, তো বলছিল যে আপনার যদি আপনি কথাটা আমার এইরকম ভাই, হয় আপনি তাহলে। আগে আমার উত্তর দেন, আপনি আগে আমার ওই প্রশ্নটার উত্তর দেন।
আপনি না না আপনি ঠিক আছে ফিজিক্সের আপনার, একটা জিনিস, ফিজিক্সের বই দিয়ে আপনি যদি বলেন যে ফিজিক্সের জিনিস আমাকে ফিজিক্সের বই দিয়ে একদম বুঝাইতে পারবেন একদম না, আমাকে একদম আমাকে ম্যাথের ঠিক বই দিয়ে ঠিক। বুঝাইতে হবে, এটা কোনো যুক্তি হইলো? না 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 আপনি না, ম্যাথের ধর্মগ্রন্থের বই একটা দিয়ে জিনিস ম্যাথই তো আপনাকে বোঝানো যায়। ধর্মগ্রন্থ দিয়েই আপনাকে বুঝাইতে হবে। আমি ধর্মগ্রন্থের বিষয় আপনাকে আমি আমি যদি একদম ইসের পরিবেশ পরিচিতি বই দিয়ে বুঝাই, এটা কি বুঝাইতে আমি জীবনে পারবো? এটার মধ্যে কি পরিবেশ পরিচিতি বইয়ের মধ্যে কি ধর্মের কথা আছে? না, ঠিক ঠিক, আপনার কথা ঠিক। কিন্তু মানে আমি এটা একটা ভিন্ন আলোচনা, ভিন্ন কথাটা আমি আমি এই লাইনে কথাটা প্রশ্নটাই অন্য জায়গায় চলে পড়ছি। তাহলে আমাকে বলছিল যে আপনার মতে যতজন সৃষ্টিকর্তা, 4,000 পৃথিবীতে ধর্ম আছে, তাহলে সবাই যদি ওই আপনার কনসেপ্টের মধ্যে চলে, যে যার ধর্মগ্রন্থই বিশ্বাস করে, কিন্তু আপনার চিন্তাধারাতে মধ্যে চলে, তাহলে সবেরই ঈশ্বর আর সবের ধর্মগ্রন্থ তাহলে ঠিক, যে আচ্ছা ভাই, মানুষকে এই কষ্ট 4,000 কমানো ধর্মের 4,000 ধর্ম না, 4,000 10,000 ধর্ম আছে। আজকে ওই যে নাস্তিক ইমরান বলছে, এই বিষয়টা আমার মনে হয় আপনাকে একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে, বাংলাদেশে ধরেন 100টা পলিটিক্যাল পার্টি আছে, 100টা, তার মধ্যে 4টা 5টা পলিটিক্যাল পার্টির নাম মানুষ জানে, বাকিগুলোর নামই জানে না। ইভেন এমনও পার্টি আছে যে ওই পার্টি যদি কোনো জায়গায় ইলেকশনে দাঁড়ায়, ওই এলাকার একটা মেম্বারও হইতে পারবে না, মানে 10টা ভোটও তার নাই, পার্টি একটা বানায় রাখছে। তো এই পার্টির তো কোনো বেল নাই ভাই। হাজার হাজার পার্টি বানায় রাখছে, হ্যাঁ পার্টিতে মানুষ নাই দুইজন, ওই সভাপতি আর সেক্রেটারি, এই দুজনই আছে। ইভেন ওই দুজনের মধ্যে একজন ভোটে দাঁড়ালে সে নিজের ভোট নিজে পায় কিনা তাও সন্দেহ আছে। তো ওই পার্টি হিসেব করে লাভ আছে? লাভ নাই। এক নাম্বার 2, 10,000 ধর্ম আছে। এবার আপনাকে 3টা ধর্মের কথা বলি, 4টা ধর্মের কথা বলি। এক নাম্বার হচ্ছে ক্রিশ্চিয়ান, 250 কোটি। 2 নাম্বার হচ্ছে ইসলাম, 200 কোটি। কত হয়? 800 কোটি মানুষের প্রায় 60% চলে গেল না দুইটা ধর্মের মধ্যে? হ্যাঁ গেল কিনা? এবার 150 কোটি হুম আছে হিন্দু, 150 কোটি আছে বৌদ্ধ, 300 কোটি এইখানে। 800 কোটির 750 কোটি তো আপনার এই 800 কোটির 700 750 কোটি তো আপনার এই 4টে ধর্মের মধ্যে চলে গেল ভাই। হুম বাকি 9,996টা ধর্ম মিলায় যদি হয়, সারা বাড়ি হচ্ছে 30 কোটি 20 কোটি। এর কোনো বেইল আছে নাকি? ধর্ম একটা মানুষ হচ্ছে হুম 5 জন, ওই একটা ধর্ম। ধর্ম একটা মানুষ হচ্ছে 2 জন, একটা ধর্ম। এটা হইলো? কালকে আমি একটা ধর্ম চালু করে দিলাম, নাম হচ্ছে সুরেশ্বরী ধর্ম, তো ওইটা হবে নাকি? হবে ওইটা? এইখানটায় আমি একটা কথা, হ্যাঁ আপনার কথা তাহলে বুঝতে পেরেছি, মূল আপনি আপনার এটাই 800 কোটি মানুষের 5টা 6টাই হচ্ছে মূল ধর্ম। এইটাতেই হচ্ছে পৃথিবীর 90% মানুষ ধার্মিক, যারা 90% মানুষ হচ্ছে এই 5টা 4টা 5টা ধর্মের মধ্যে হচ্ছে এরা। তো এইটাকে নিয়ে তো আপনার বিবেচনা করতে হবে নাকি? উম, আপনি যেটা বলতে চাচ্ছেন আপনার কথা অনুযায়ী, যে মানুষ বেশি এইটা নিয়ে মানুষ বেশি ওই দলের মধ্যে আছে, যেহেতু ওইটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। একজন যদি সঠিকও থাকে, তাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। সেই দলটা বলেন, আপনার একজন হিসাবে একজন যে, সঠিক আছে, সেই সেই একজন সঠিক আছে, সেই দলের নামটা বলেন আমারে, যেটা আমি সঠিক বলছি আপনি আমি পাইছেন। বলছি আপনি যেরকম, হ্যাঁ আপনি যেরকম উদাহরণটা দিয়েছেন, আমিও সেরকম একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আপনি উদাহরণ দিয়েছেন নেতার গোলম, যে মানে অনেক পার্টি আছে, তার মধ্যে 4টে পার্টি হচ্ছে মানে একদম পরিচিত, আর 4টে পার্টি অপরিচিত। তাদের নিজের ভোটটাও সে নিজে পাবে না, কিন্তু সেই যে নিজের 4টে পার্টি, তার মধ্যে হয়তো 5টা লোক আছে একটা পার্টির মধ্যে, সে কিন্তু মেম্বার প্রধান কিছুই হতে পারবে না। কিন্তু কথা হচ্ছে তাদের মনটা সৎ, আমাদের মতন সৎ কাজ করবার ইচ্ছা, সৎভাবে জীবনযাপন করার ইচ্ছা, দুর্নীতি ঘুষ দুর্নীতি মারতে আরে ভাইরে, লুটপাট তাদের আপনি মধ্যে। এত পেঁচাচ্ছেন কেন? ধর্মের মূল বেসিকই তো হচ্ছে যে কোনো খারাপ কাজ করতে পারবা না, ভালো কাজ করো। এই পৃথিবীর এমন কোনো ধর্ম হ্যাঁ, আছে নাকি যে ধর্ম বলে ডাকাতি করো, খুন করো, ঘুষ খাও, সুদ খাও, এমন কোনো তাহলে সেই ধর্ম মানুষ পারমিট করবে? সকল ধর্মই তো বলবে ভালো কাজ করো, ভালো কাজ করো, নাহলে তো ওই ধর্মে তো কাস্টমার পাবে না, পাবে? যে যে তাহলে ওই হিসাবে ধরতে গেলে, তাহলে যারা হাদিস মানে, তাদেরকে বলছে যে আর হাদিস আমি মানে বলছি সেটা পরে, আপনি আপনি আগে ধর্মের না বিষয় না না, ক্লিয়ার করেন, আপনি তো তারপরে একটা বলছেন ব্যক্তিগত ধর্মের ধর্মে কথাই, ঢোকেন। আপনি আগে ক্লিয়ার ধর্মের করেন, কথা। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, 10,000 ধর্মের মধ্যে 9,996টা হয়েছে ভুংচুং। 2 4 5 জন 10 জন মিলে একটা ধর্ম, এই ধর্মের কোনো বেল নাই। তাহলে এবার আসেন, নিশ্চয়ই আপনি যারা সেমিটিক ধর্ম, 130, আপনি সেমিটিক ধর্ম সম্পর্কে জানেন? না জানি না।
সেমিটিক ধর্ম হইছে আমি এদের ওই গোড়া সব চারটাই এক। যেমন 3টা ধর্ম হচ্ছে পৃথিবীতে সেমিটিক ধর্ম, ইহুদি, খ্রিস্টান, মুসলিম। এরা একেবারে আদম থেকে শুরু করে আদম, নুহু, তারপরে হচ্ছে সালে, ইব্রাহিম, ইউসুফ সবাইকে মানে। এটা সেমিটিক ধর্ম। ইভেন কুরআনের মধ্যেও এই ধর্মগুলোকে আল্লাহ সত্যায়ন করেছে, এর পূর্ববর্তী সকল কিতাবে আল্লাহ সত্যায়ন করে গেছে। তাহলে এই সেমিটিক ধর্ম সম্পর্কে তো আপনার জানা এখন হইল, তাই না? নাকি সেমিটিক ধর্মের বাইরে ধর্ম আছে, হ্যাঁ হিন্দু হ্যাঁ ধর্ম আপনাদের ইন্ডিয়াতে, নেপালে, আর এই পাশে হুম, হচ্ছে আপনার বৌদ্ধ ধর্ম। এরা হচ্ছে 250 থেকে 300 কোটি। তাহলে আপনার টোটাল জনসংখ্যা পৃথিবীর 800 কোটি, এর মধ্যে 700 কোটি তো আপনার এইখানে, নাকি? হুম। তাহলে আপনি যখন কোনো একটা বিষয় রিসার্চ করবেন, রিসার্চটা করবেন কিসের ভিত্তিতে? যেটা মোস্ট পপুলার সেটার উপরে, নাকি যেটা একেবারে 2-4 জন মানুষ সেটার উপরে রিসার্চ করবেন, বলেন তো? ঠিক আছে, আপনার কথাটা যে মূল ভিত্তি যাদের বেশিটা আছে তাদের সঙ্গে তোমাকে এটা ভাবতে হবে, হ্যাঁ, এই এইটা আপনি 4-5টা বলতে ধর্ম নিয়ে চাচ্ছেন। এবার আপনি রিসার্চ করেন, তাহলে আপনার জন্য সহজ হবে না? আপনার এক জীবনে আপনি কি 10,000 ধর্ম নিয়ে আপনার রিসার্চ করা সম্ভব? পৃথিবীর কোনো মানুষের পক্ষে না 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 সম্ভব? না 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 না, এটা তো ঠিক বলেছে, এখন কিন্তু 4-5টার আমি যে মধ্যে আপনি রিসার্চ করে অ্যানালাইসিস করে যদি দেখেন যে না এটাকে আমার মনে হচ্ছে সঠিক, আপনি পালন করেন। আর যদি মনে হয় না সব ভুয়া, আপনি পালন করেন না। আপনাকে তো কোনো ধর্ম বলে নাই যে ঘাড় ধরে একজনকে হিন্দু বানাইতে হবে, ঘাড় ধরে বৌদ্ধ বানাইতে হবে, ঘাড় ধরে খ্রিস্টান বা মুসলিম বানাইতে হবে, কোনো ধর্ম বলছে? মানুষ নাস্তিক হয়ে গেলে না নিজেরে মনে করে যে রাজা হরিশ্চন্দ্র, মনে করে আমি কি জানি কি হয়ে গেছি, এবার সব ধর্মের লোকেরা আমার এসে হাতে পায়ে ধরে টরে আমাকে তার ধর্মে নেবে, আমি একজন বিশাল একজন মানে হনু হয়ে গেছি। এটা হচ্ছে নাস্তিকদের ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেম, এটা ঠিক সাইকোলজিক্যাল একটা প্রবলেম। পৃথিবীর সকল নাস্তিকরা নিজেদের মনে করে একটা বিশাল কিছু হয়ে গেছি আমি, আমার সব ধর্মের লোকজন এসে এবার এবার হাত পায়ে ধরা শুরু করে দেবে। কেন? আমি এখন নিরপেক্ষ, আমার ভোট, তোমার ভোট দরকার, আসো এবার আমাকে দলে নাও, এবার আমার হাত পা টেপা শুরু করে দাও। এই সাইকোলজিক্যাল প্রবলেমের আগে চিকিৎসা করা দরকার নাস্তিকদের, তারপরে এদেরকে ধর্মের জ্ঞান দিতে হবে। এটা আমার মানে জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। ঠিক আছে, মানে আপনি আপনার কথাটা এক কথাই বোঝা গেল যে আপনি বলছেন যে আপনি 4টে ধর্মে আলোচনা করে দেখুন, যদি না মনে হয় না মানবেন না, কোনো তাতে মানবেন সমস্যা না, নেই, এটা শেষ। বলতে চাচ্ছেন যে হ্যাঁ, আপনার হুম, মানার দরকার নেই। আপনি না মানলে কি আমার 10 টাকা লাভ আছে, না মানলে না আমার নাকি আমার 10 টাকা লস আছে, বলেন তো? আমি ধর্ম মানবো তো আমার লাভের জন্য। আমি কি এই অনলি কোরআন কি লাইফের ফার্স্টে ছিলাম? আমি প্রথমে ছিলাম সুন্নি পরিবারে জন্ম, তারপরে তাবলিগ করছি, চিল্লা দিছি, তারপরে গেছি চরমনাই করছি, তারপরে আহলে হাদিসে ঢুকছি, তারপরে অনলি কোরআনে আসছি। আমি তো নিজের স্বার্থে, আমার কাছে খালি মনে হইতো যে আল্লাহ আমি যেটা করতেছি এটা কি সঠিক না ভুল? আমার সঠিক, আমি যদি ভুলের মধ্যে থাকি আমার মূল্য তো খবর আছে। এই সঠিক খুঁজতে 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 এসে এইখানে এসে ঠেকছি। এখন এর চেয়ে সঠিক পেলে আমি সেখানেও চলে যাব, আমার মধ্যে সেই গোড়ামি নাই। ভালো, আপনার কথা শুনে ভালো লাগলো সেই কথাটা। যাই হোক, আরেকটা কথা বলছিলাম যে যারা কোরআন আর যারা হাদিস মানে এরা এরা কোন কোন হিসাবে পড়ে? এরা কি মুসলিম হিসাবে পড়ে? সেটা তো ভিন্ন আলাপ। আপনার সাথে তো আমি ফার্স্টে ওই আলাপ করব না। আপনি প্রথমে হচ্ছেন, আপনি কনফিউশনের মধ্যে আছেন, আপনি ধর্ম কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেইটা আপনার, সেই কনফিউশন দূর করে না না না, তারপরে আপনার কাছে কনফিউশন যদি মানে মনে মানে হয়, আপনার কাছে যদি মনে হয় খ্রিস্টান ধর্ম সঠিক, তখন খ্রিস্টান ধর্ম নিয়ে আপনার সাথে আলোচনা করব যে কোন সেক্টর সঠিক, না অর্থোডক্স না না, সঠিক না আমি প্রোটেস্ট্যান্ট যে সঠিক নাকি ক্যাথলিক সঠিক। আপনার যখন মনে হবে যে ইসলাম মোটামুটি সঠিক মনে হতেছে ভাই, এবার তাহলে কোন সেক্টর সঠিক, কোন গ্রুপটা সঠিক, তখন আপনার সাথে সেই গ্রুপ নিয়ে আমি আলোচনা করব, তাই না? আপনার সাথে না না, হলে তো আমি ওই সারাদিন দৌড়াদৌড়ি করবো আপনার সাথে। টপিকস আমি একটা শেষ করতে করতে না করতে একটা ঢুকাই দিবেন, একটা শেষ করতে না করতে একটা ঢুকাই দিবেন, না না, সারা রাত আপনার সাথে টপিক তো আমার গেজানোর টপিক সময় শেষ নাই। হয়ে গেছে। আপনার সাথে কি না সারা রাত ঠিক আছে, গেজানোর আপনি সময় আছে আমার? আপনি না, আগে আমি এই যেইটাই সিদ্ধান্ত নেন। বর্তমান আপনি সিদ্ধান্ত নিয়ে যদি মনে হয় যে হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা ইসলাম ধর্ম সঠিক, কিন্তু এটার মধ্যে 10টা সেক্ট আছে, কোনটা সঠিক সেটা নিয়ে আপনার সাথে আমি আলোচনা করবো আরেকদিন, তাই না? আমি যেইটাই বর্তমান আমি যে যার মধ্যে আছি তারই মধ্যেই আছি। আমি বর্তমান যের মধ্যে আছি, যে ইসলামকে আমি যেটাকে ফলো করছি, যেটাকে আমি ছোটবেলা থেকে জেনে আসছি, যে সেই মধ্যে আছি, কিন্তু কিছু কথা আমার মধ্যে ডাউট চলে আসতেছে, এর জন্য আমার প্রশ্নবিদ্ধ। কিন্তু আমি যেইটা বর্তমান আছি সেইটাই আছি, তার মধ্যেই আছি, কিন্তু অনেক কিছু কথা আমার কনফিউশন। ঠিক আছে, আপনি এটা কোনটার সেক্ট সঠিক কোনটা ব্যাঠিক এটা নিয়ে আপনি কালকে আমার সাথে আলোচনা করেন, ঠিক আছে? না, আমি বলছি যে তাহলে এই যে যারা হাদিস মানে তারা কি তাহলে তো হিসাব মতো তারা কি মুসলিম না মুসলিম? আরে ভাই, আপনি ইসলাম ধর্মই তো মানেন না, আপনি তার মধ্যে হাদিস মানে আর আহলে হাদিস সুন্নি শিয়া এটা নিয়ে আপনি আমার সাথে কেন আলোচনা করবেন? আপনি তো ইসলাম ধর্মে বিশ্বাস করেন না। আপনি তো প্রথম যেভাবে শুরু করছেন, শহীদুল ইসলাম স্যার ছিলেন, আপনি শহীদুল ইসলাম স্যার আপনি শুনেছেন কিনা? প্রথমে ওনার স্টার্টিংটা কি ছিল?
কোন ধর্ম জি সঠিক, স্যার, এটাই তো উনি ওনার ওনার আর্গুমেন্ট ছিল, তাই না? জি না, কোন ধর্ম এটা সঠিক তো এটা আমার ওনার আলোচনা ছিল। আমি আমার ওনাকে জিজ্ঞাসা করছি